মজদুর মণ্ডলীর সমস্ত শ্রোতাবন্ধু তথা শ্রমিক ভাইদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলীর আসর। ইস্পাত নগরী শব্দযুগলের সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, আর শব্দটি কানে আসলেই যেই স্থানটির নাম সবথেকে আগে আমাদের মনে ভেসে ওঠে তা হল জামশেদজি টাটার জামশেদপুর। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে ভারতবর্ষে ইস্পাত উৎপাদন তথা ইস্পাতের রকমারি বৈচিত্র্যের যে জয়যাত্রা শুরু হয়েছিল, আজ তা ঝাড়খণ্ড বা ছোটনাগপুরের লালমাটির দেশ অতিক্রম করে বহু যোজন দূরে উত্তরবঙ্গেও ঘাঁটি গেড়েছে। মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমনই এক শিল্পপতি বা বলতে পারেন উদ্যোগপতি, যিনি এই অঞ্চলের একমাত্র স্টিল ফেব্রিকেশন সেক্টর ন্যাশনাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্ণধার শ্রী অভিষেক আগরওয়াল। অভিষেকবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব, স্টিল ফেব্রিকেশন বিষয়টি আসলে কি? স্টিল ফ্যাব্রিকেশন, আমরা যেটা স্টিল দেখি, যেটা আয়রন দেখি, যেটা মার্কেটে যেটা পাওয়া যায় র মেটেরিয়াল, যেমন অ্যাঙ্গেল, প্লেট, চ্যানেল, এইসবটাকে নিয়ে আমরা জিনিসপত্র তৈরি করি। জিনিসপত্র মানে আমরা একটা শেড, যেমন একটা ওয়্যার হাউস তৈরি করলাম, একটা ব্রিজ তৈরি করলাম, বা কোনো গ্রিল তৈরি করলাম, গেট তৈরি করলাম, যেখানে আপনার আয়রন লাগে, যেটা স্টিল যেখানে লাগে, স্টিল দিয়ে বিভিন্ন রকমের যে জিনিসগুলো কাস্টমাইজেশন। আচ্ছা, ওই যে জিনিসটাকে আমরা বলি ফ্যাব্রিকেশন, স্টিল ফ্যাব্রিকেশন। আচ্ছা, আপনি যখন এই পেশায় এলেন তখন তো, বা তখন কেন বলছি, এখনও এই বর্তমানে এই অঞ্চলে এই পেশার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি, যাচ্ছে না। তো আপনি হঠাৎ করে কেন এই পেশার সঙ্গে, কি কারণে আপনি এই পেশায় এলেন? ওকে, আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো যখন আমি আমার ইঞ্জিনিয়ারিং করছিলাম তখন আমি দেখলাম কি আমার একটা ভিতরে একটা জিনিসটাকে তৈরি করা একটা চেষ্টা চাকি, আমি একটা জিনিসটা তৈরি করব। আমাদের আগে একটা চা বাগান ছিলেন। আচ্ছা, চা বাগান কোনো কারণে আমাদের সেপারেশন হলো। তারপরে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল কি আমি একটা জিনিস, নতুন বিজনেসটা তৈরি, নতুনভাবে কিছু শুরু করবেন, নতুনভাবে শুরু করব। তখন 2006-2007-এ আমি দেখলাম কি আমার যেটা পড়াশোনা করা আছে আর আমার যেটা প্যাশন টু ডেভেলপ, টু নতুন তৈরি করা, ওটা কিছু করার এখন টাইম চলে এসেছে। তো আমি দেখলাম না, আমাকে একটা কিছু করতে লাগবে। এইভাবে আমার একটু অল্প অল্প করে আমরা একটা শুরু করলাম। দেখলাম কি এখানে শিলিগুড়ি বা শিলিগুড়ি নর্থ বেঙ্গলের কাছাকাছি কোনো একটা প্রফেশনাল কোম্পানি ছিল না যারা এরকম কাজটা করবে। আমরা ফ্যাব্রিকেটর বলতে গেলে আমরা একটা শুধু গ্রিল ফ্যাব্রিকেটর বা যারা লোহার মধ্যে গেটগুলো তৈরি করে ওদেরকে বুঝতে পারি কি ওরাই একটা ফ্যাব্রিকেশনের কাজ করে। আচ্ছা, কিন্তু এই জায়গার মধ্যে প্রচুর পটেনশিয়াল, যেটা আমি বলবো একটা পটেনশিয়াল ছিল কি আমি এই জায়গায় আরো বড় কিছু করার, অনেক বড় কিছু করার দরকার, আর করতে পারবো। কেন আমরা সিকিম আমাদের কাছে আছে, ভুটান আমাদের কাছে আছে, বাংলাদেশ আমাদের কাছে আছে, নেপাল কাছে আছে। তো এই যে শিলিগুড়ি যে জায়গার মধ্যে প্রচুর পটেনশিয়াল। তখন আমরা দেখলাম কি না, এখানে একটা প্রফেশনাল আউটলুক আর প্রফেশনাল কোম্পানি দরকার। তখন আমি আস্তে আস্তে করে এই জিনিসটা শুরু করলাম। প্রথমেই কি আপনি এত বড় বড় কাজের সঙ্গে যুক্ত? না 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 না, এটা হয়নি। এটা আগের দেখেন, সব সময় আমাকে কাজ করতে গেলে উই হ্যাভ টু স্টার্ট, আস্তে আস্তে করে স্টার্ট করতে লাগবে। যখন পার্টির সঙ্গে ক্লায়েন্টের কাছে গেলাম, কিছু আমাকে কাজটা দেন, ও আমাকে কিছু পাত্তা দেয়নি। কেন আমাকে বলবে কি আপনি কি জানেন, আপনি তো কিছু কাজ জানেন না। তো আমি ওনাকে বললাম, স্যার আপনি যদি কাজ না দিলে আমি কি করে কাজটা করব? আপনি আমাকে পেমেন্ট করবেন না, এটাই তো একটা ম্যাক্সিমাম, আপনি এটাই করতে পারেন, আপনি পেমেন্ট করবেন না। তো এইভাবে আমি ওনাকে একটা কনফিডেন্স দেখালাম কি আমি কাজ করতে পারবো, আপনি আমাকে একটা অপরচুনিটি দেন, আমি কাজটা আপনার করে দিব। আচ্ছা, তো আস্তে আস্তে করলে আমি কাজটা পেলাম, আর এইভাবে আমরা আস্তে আস্তে করে বাড়লাম। প্রথম কাজ কোথায় শুরু করেছিলেন? প্রথম কাজ আমি ন্যাশনাল হাইওয়ে NH যেটা হয়েছিল শিলিগুড়ির থেকে ইসলামপুর যেটা গেল, দেখবেন আপনি ইসলামপুরের NH এর রোড আছে, ন্যাশনাল হাইওয়ে নতুন করা হয়েছিল। তখন ইরকন ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ছিল, উনি আমাকে কাজটা দিলেন। একদম ছোট্ট কাজ ছিল। আচ্ছা, ছোট্ট কাজ কি
উনি আমাকে একটা প্লেট দিলেন, একটা যেটা আমরা MS প্লেট বলি, আচ্ছা, একটা চৌকোনো প্লেট ছিল, ওটাকে আমাকে বলা হয়েছিল আপনি কেটে দিয়ে দেন। আমাকে ওই প্লেট থেকে বললো কি 20টা পিস করে দেন। আমরা 20টা পিস করে পাঠাই দিলাম, আর সঙ্গে স্ক্র্যাপ পাঠাই দিলাম। আচ্ছা, আমাকে ওই ম্যানেজার ফোন করলো, বলে আপনি স্ক্র্যাপ কেন পাঠালেন? আচ্ছা, তো বলে স্যার আপনার মাল ছিল, আপনি আমাকে শুধু প্লেট দিলেন কাটতে, আমি প্লেট কাটিং করে আপনাকে সব মাল দিয়ে দিলাম। বলা অত বছর হয়ে গেছে কিন্তু কেউ এইভাবে কাজ করেনি, কি কাজটা করে আমাকে টোটাল মাল রিটার্ন করবে, এটা কেউ করেনি। আচ্ছা। তো ওইটা একটা ফার্স্ট আমার স্টার্টিং ছিল। এই যে অনেস্টি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, কি অনেস্টি টুয়ার্ডস ইয়োর বিজনেস, অনেস্টি আপনার প্রফেশনের জন্য যেটা দরকার, এই জিনিসটা যদি আপনার বিজনেসে থাকে, আপনার যে ব্যক্তিত্বর মধ্যে থাকবে, আপনার কাজটা উঠবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের আর কোথায় কোথায় আপনারা এরকম কি কি কাজ করেছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? ওয়েস্ট বেঙ্গলে আমরা কাজটা, এখন তো কাজ যেটা চলছে সেবক রংপুর প্রজেক্ট, যেটা রেলওয়ে লাইনের কাজ চলছে, সেবক থেকে আপনার আপ টু রংপুর। কেমন ধরনের, ওখানে ঠিক কী কাজটা আপনারা করছেন? ওকে, ওইখানে একটা নিউ রেলওয়ে লাইন বসবে, যেটা সেবক থেকে শুরু হবে আর আপ টু রংপুর থেকে রেলওয়ে লাইনটা যাবে। তো আপনি তো জানেন ওইখানে তো এমনি তো সড়ক নাই, এখানে জায়গা নাই, ওখানে পাহাড় কেটে কেটে রেলওয়ে লাইনটা বসাতে হবে। তো যখন পাহাড় কাটলে আপনাকে, তো পাহাড় কাটার মধ্যে অনেক অনেক প্রসিজিওর আছে। পাহাড় কাটলে ডিনামাইট দিয়ে পাহাড় ফাটাতে হয়, এরকম ওই রকম থাকে। আপনাকে ফাটিয়ে তারপরে আপনাকে অনেক ব্লাস্টিং আছে, তারপরে আপনার ড্রিলিং আছে, তারপরে বেঞ্চিং আছে, অনেক প্রসিজিওর আছে। ওই প্রসিজিওরের লাস্টে যেটা একটা প্রসিজিওর হলো, যেটা হলো ফোমওয়ার্ক দিয়ে আপনি কনক্রিটিংটা করবেন। আমরা যেটা পাহাড়টা দেখি, যেটা আমরা পিকচারে বা আমরা যে অনেক জায়গায় যেটা দেখি, পাহাড়ে একটা শেপ থাকে, একদম ফিনিশড শেপ, কিন্তু ওই ফিনিশ শেপ আপনার তৈরি করার সময় থাকে না। এটা লাস্টের একটা স্টেপ হয়, যেটা হয় আপনার বলে কনক্রিট ওখানে পোর করা হয়। আচ্ছা, সেটা কিভাবে করেন? ওইটা একটা মেশিন হয়, হাইড্রোলিক টানেল ফোমওয়ার্ক। আচ্ছা, ওই মেশিনটা ভারতবর্ষে ম্যাক্সিমাম 3 থেকে 4 জন আছে যারা তৈরি করে প্রফেশনালি। আচ্ছা, অ্যান্ড গর্ব কি আমরা ন্যাশনাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইজ ওয়ান অফ দ্য কোম্পানি যারা পুরো ভারতবর্ষে যারা করছে, ওদের মধ্যে আমরাও একটা আছি। আচ্ছা, এই মেশিনটা আমরা এখানে বানাই, আমাদের শিলিগুড়ি ওয়ার্কশপ আছে, আচ্ছা, ওখানে বানাই আমরা, আর সবাই অনেক জায়গার মধ্যে আমরা সাপ্লাই করি। আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে আর কোথায় কোথায় আপনাদের কারখানা আছে? আমাদের বিশাখাপট্টনমে একটা কারখানা আছে, আর একটা নতুন কারখানা হয়েছে জয়পুরে, রাজস্থান। আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে আর কোথায় কোথায় আপনারা কাজ করেছেন? অনেক জায়গা, অলমোস্ট 19 স্টেটসে আমাদের কাজ হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকেও কাজ করেছি, বিশাখাপট্টনম থেকে আমাদের কাজ হয়েছে। ভুটান, যদি বাইরে যদি ইন্টারন্যাশনাল দেখি, ভুটান, নেপাল, বাংলাদেশ, এই 3 জায়গায় আমরা কাজ করেছি। তারপরে নর্থে যদি দেখবো, জম্মু কাশ্মীর কাজ করেছি, উত্তরাখণ্ড কাজ চলছে, আমাদের গুজরাতে কাজ চলছে, রাজস্থানে কাজ করেছি। আচ্ছা, তারপরে আপনার ইস্টে যদি যাব তো মণিপুরে কাজ করে আসছি। আচ্ছা, অরুণাচলে কাজ হয়েছে। তারপরে আর এখানে ডাউন সাউথ যদি যাব, ওড়িশাতে কাজ হয়েছে, তামিলনাড়ুতে কাজ হয়েছে, অন্ধ্রপ্রদেশ কাজ হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই সমস্ত কাজই কি আপনার এই ব্রিজ বা এই টানেল ভিত্তিক, নাকি আর অন্যান্য কোনো রকমের কাজও করেছেন? 80% আমাদের ব্রিজ অ্যান্ড টানেলিং থাকে, 80%। অন্য অনেক থাকে, আর কিছু থাকে যেটা আমরা কাস্টমাইজ ফ্যাব্রিকেশন করি। যেমন একটা আমরা কাজ করে আসছি মণিপুরে। আচ্ছা, ওখানকার চিফ মিনিস্টার মিস্টার বীরেন সিং, ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল। আচ্ছা, উনি চাচ্ছিলেন কি মার্জিন ওখানকার একটা পাহাড় আছে, যেখানে ইটস আ ভেরি সেক্রেড, অনেক সেক্রেড পাহাড়। ওই পাহাড়ের নিচনে একটা টেম্পল আছে। তো অ্যাকচুয়ালি মণিপুর ইজ দ্য অরিজিন ফর পোলো। আচ্ছা, ইন্ডিয়াতে পোলো মণিপুর থেকে চালু হয়েছে। আচ্ছা, তো ওই পাহাড়ে নিচনে যে টেম্পল আছে, ওটা একটা মার্জিন প্রজেক্ট বলা হয়, এটা পোলো স্ট্যাচু আছে। আচ্ছা, তো ওইখানকার লোকগুলো ওইকে অনেক মানে। আচ্ছা, তো ওই পাহাড়ের উপরে উনি চাচ্ছিলেন কি একটা বড় একটা পোলো স্ট্যাচু আমি বানাবো, আর স্টিল দিয়ে বানাবো। তো তখন আমাদেরকে খোঁজা হলো কি কে করতে পারে। তো ওখানকার যে কাজটা দেওয়া হয়েছিল পিডব্লিউডিকে, পিডব্লিউডি মণিপুর। তো উনি খোঁজে দেখলো কি ন্যাশনাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি কাজ করতে পারে,
কেন আমরা রাবংলাতে যে গৌতম বুদ্ধাটের স্ট্যাচু আছে রাবংলা সিকিমে রাবংলা যে বুদ্ধা পার্ক আছে ওখানে, ওখানকার যে বুদ্ধা স্ট্যাচু যে একটা আছে ওটা 132 ফিট হাইটে আছে, ওইখানকার ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারটা আমরা করেছিলাম। আচ্ছা, আর এই ঘোড়া স্ট্যাচুটার কতটা? এটা আছে 120, 120 ফিট। আচ্ছা, 120 ফিট আছে। আরেকটা বিষয়, এই পাহাড়ের প্রসঙ্গে যখন এলো, পাহাড়ে আর এরকম আর কোন কোন পাহাড়ে আপনারা এরকম কাজ করেছেন? একটা তো মণিপুর, আর বেশিরভাগ যেটা পাহাড়ে আমরা ব্রিজে কাজ করেছি, স্টিল ব্রিজ আমরা তৈরি করি। আমাদের ভুটানে অনেকগুলো স্টিল ব্রিজ যায়। আর বেশিরভাগ আমাদের যেটা কাজ হলো এটা হাইড্রোলিক টানেল ফোমওয়ার্ক। আচ্ছা, যেটা অনেক পাহাড়ে, যেখানে একটা তো হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, DRDO, BRO, রেলওয়ে, এদের যত পাহাড়ের কাজ হয় ভেতরে পাহাড়ে, ওইখানে এই হাইড্রোলিক টানেল ফোমওয়ার্ক মেশিনটা লাগবে। আচ্ছা, সেই কাজগুলো আপনারা মানে কত সর্বোচ্চ কত উচ্চতায় আপনারা কাজটা করেছেন? আপনি যদি টানেলটা যদি দেখবেন, টানেলের একটা সাইজ থাকে, তো আমরা 3 মিটার হাইট মানে 3 মিটার, যেটা হলো 10 ফিট, 10 ফিট থেকে 20 মিটার হাইট পর্যন্ত কাজ করেছি। আচ্ছা, 20 মিটারের টানেল আপনি মানে আন্দাজ যখন ইটস অলমোস্ট 65 ফিট, মানে 7.5 বিল্ডিংয়ের একটা টানেল করা হয়েছে। আচ্ছা, ওই টানেলের আমাদের এই মেশিনটা গিয়ে কাজ করেছে। আচ্ছা, আমরা এই পর্বের একদম শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আমাদের এই পর্বে অভিষেকবাবুকে শেষ প্রশ্ন, যে এরকম শুনেছি যে আপনি ভারতের সামরিক বাহিনীর সঙ্গেও বেশ কিছু কাজকর্ম করেছেন, তো এই রকম যদি কোনো একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে আপনি একটু শেয়ার করেন। এটা একটা খুব ভালো প্রশ্ন। আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে একটা খুব ভালো কাজ হয়েছে। আমাদের জওয়ান যারা একদম মাইনাস ডিগ্রিতে যারা থাকে, যেমন যারা চায়না বর্ডারের কাছাকাছি লোকগুলো থাকে, তো ওদের ওইখানে সবসময় ম্যাক্সিমাম টাইম স্নোফল হতে থাকে, আর ওখানে সবসময় ওরা মাইনাস ডিগ্রিতে কাজ করে। তো ওইখানে যাওয়ার যে জায়গা, একটা রোড, ওই রোডটা আমাদের কিন্তু অনেক সময় মানে বন্ধ হয়ে যায়। এই যখন স্নোফল যখন হয়ে যায় তখন ওটা বন্ধ হয়ে যায়। আর কিছু কিছু জায়গায় মাঝখানে আছে যেখানে আভালাঞ্চ হয়, স্নো আভালাঞ্চ। তো আমাদেরকে ইন্ডিয়ান আর্মি অ্যাপ্রোচ করলেন আর বললেন কি আপনি এরকম একটা জিনিসটা তৈরি করেন, যখন আভালাঞ্চ আসবে তো আমাদের রোড যেটা আছে ওই রোডটা কানেকশনটা থাকবে মানে তুষারটা মানে বরফটা উপর দিয়ে বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি। তো ওই যে ডিজাইনটা আমরা করেছিলাম, আর তারপরে IIT থেকে আমাদের ওয়েটিং হয়েছিল, অ্যান্ড 18,000-19,000 ফিট হাইটে গিয়ে আমাদের লোকগুলো আর ইন্ডিয়ান আর্মির পুরো সবাই মিলিয়ে ওই কাজটা আমরা সাকসেস করলাম। এটা খুব ভালো একটা কাজ হয়েছে, অ্যান্ড ডেফিনেটলি এটা একটা গর্বের বিষয়। আমাদের শিলিগুড়ির জন্য এটা একটা গর্বের বিষয়, বা উত্তরবঙ্গের জন্য এটা একটি গর্বের বিষয়। মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমরা এতক্ষণ শুনছিলাম ন্যাশনাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্ণধার শ্রী অভিষেক আগরওয়ালের সাক্ষাৎকার। মজদুর মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ হলো।